আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতেমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি ইলেকট্রনিক বেড দিয়ে মশা মাছি মারা জায়েজ আছে কিনা। ইলেকট্রনিক বেড দিয়ে মশা মাছি মারা যাবে কিনা এ ব্যাপারে উলামায়ে কেরামের মতবিরোধ আছে। উলামায়ে কেরাম বলেছেন ইলেকট্রনিক বেড দিয়ে মশা মাছি মারা জায়েজ নেই, আর বেশ কিছু উলামায়ে কেরাম বলেছেন যে ইলেকট্রনিক বেড দিয়ে মশা মাছি মারা যাবে। যে সমস্ত উলামায়ে কেরাম বলেন যে ইলেকট্রনিক বেড দিয়ে মশা মাছি ইত্যাদি মারা যাবে না, তারা দলিল পেশ করেন আবু দাউদ শরীফের 4351 নম্বর হাদিস। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কিছু মুসলমান তারা ইসলাম ধর্ম ছেড়ে দেওয়ার কারণে বা ত্যাগ করার কারণে তাদেরকে শাস্তি দিয়েছিলেন। তারা ইসলাম ধর্ম ছেড়ে মুরতাদ হয়ে গিয়েছিল, এই জন্য তাদেরকে শাস্তি স্বরূপ আগুন দিয়ে হত্যা করেছিলেন। তো এই সংবাদ যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে গেল, তো তিনি বললেন, আমার কাছে যদি এই ধরনের কোনো বিচার আসতো তাহলে আমি কখনোই তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মারতাম না। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুআযিবু বিআযাবিল্লাহ, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত উপকরণ দিয়ে বান্দাকে আযাব দিবে, শাস্তি দিবে, এমন কোনো বস্তু বা উপকরণ দিয়ে তোমরা কোনো ব্যক্তিকে বা কোনো সৃষ্ট জীবকে শাস্তি দিও না। এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে আগুনের দ্বারা কাউকে হত্যা করা, কাউকে শাস্তি দেওয়া, এই গুণ বা সিফতটি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে খাস। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে আগুন দিয়ে পুড়িয়ে শাস্তি দিবে বা অন্য কোনো মাধ্যমে শাস্তি দিবে, কিন্তু কোনো বান্দা বান্দির জন্য এটার অনুমতি নেই যে সে কোনো সৃষ্ট জীবকে, কোনো কীট পতঙ্গ, পোকা মাকড়কে বা মশা মাছিকে সে আগুন দিয়ে পুড়িয়ে মারবে, এটা তার জন্য বৈধ নয়। তাছাড়াও আবু দাউদ শরীফের আরেক হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম কিছু পিপিলিকাকে পুড়ে মারার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগুন দিয়ে কোনো কিছুকে পুড়িয়ে মারা এটা শুধু আগুনের সৃষ্টিকর্তা মহান রবের জন্যই শুভনীয়, এটা মানুষের জন্য শুভনীয় নয় যে সে আগুন দিয়ে কোনো প্রাণীকে হত্যা করবে বা কোনো কীট পতঙ্গ বা মশা মাছিকে হত্যা করবে। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে আগুন দিয়ে কোনো জীব জন্তু, কীট পতঙ্গ, মশা মাছি ইত্যাদি কোনো কিছুই আগুন দিয়ে হত্যা করা যাবে না। বেশ কিছু সংখ্যক উলামায়ে কেরাম বলেন যে ইলেকট্রিক বেড দ্বারা মশা মাছি ইত্যাদি মারা যাবে। তারা বর্তমান ইসলামিক স্কলারগণ তারা যুক্তি পেশ করেন যে ইলেকট্রিক বেড দিয়ে যদি মশা বা মাছি হত্যা করা হয় বা মারা হয়, তাহলে এটা আগুনের, এই মশা বা মাছির শরীরে আগুন লাগে না, বরং এই ইলেকট্রনিক বেডের মধ্যে বিদ্যুতের সঞ্চয় হওয়ার কারণে বা বিদ্যুৎ থাকার কারণে এটা এক ধরনের তার মধ্যে তরঙ্গের সৃষ্টি হয়। আর তরঙ্গের সৃষ্টি হওয়ার কারণে এটার শর্ট বা তরঙ্গের এই অবস্থার কারণে মশাটা মরে যায়। সরাসরি মশার শরীরে বা মাছির শরীরে আগুন লাগানো হয় না এবং সরাসরি আগুনে পোড়া হয় না, বরং হিট লেগে মরে যায়। তো এই সমস্ত দলিল তারা পেশ করে থাকেন। এই হিসেবে তারা বলেন যে মশা মাছি ইত্যাদি ইলেকট্রিক বেড দিয়ে মারা যাবে, তবে এটা অনুত্তম হবে। তারা আরো দলিল পেশ করেন যে তারা বলেন, যুক্তি নিরিখে কিছু কথা বলেন যে একটা ইলেকট্রিক বেডের মধ্যে যদি সরাসরি কোনো কাপড়, ইলেকট্রিক বেডের সুইচ দেওয়ার পরে অন করার পর কোনো কাপড় যদি তার মধ্যে ধরা হয়, কাপড়টা কিন্তু পড়ে না। ঠিক তেমনি ভাবে বিড়ি, সিগারেট ইত্যাদি কোনো কিছু যদি তার মধ্যে ধরে রাখা হয়, তাহলে কিন্তু এটার মধ্যে আগুন আসবে না। তাহলে বোঝা যায় যে ইলেকট্রিক এই বেড থেকে এমন আগুন বিস্ফোরিত হয় না বা এমন আগুনের অবস্থা তৈরি হয় না
যেটার দ্বারা কোনো কিছু জ্বালানো যায় বা কারোর মধ্যে আগুন ধরা যায়, তাহলে বোঝা যায় এটা প্রকৃতপক্ষে আগুন নয়, বা আগুনের তাপে বা আগুনের সাহায্যে মশা বা মাছি ইত্যাদির মৃত্যুবরণ করে না, বরং এটা একটা তরঙ্গের কারণে বা তার একটা হিটে মৃত্যু হয়। তো এখন আমরা উভয় পক্ষের চুক্তি নিরিখে এই আলোচনাকে সামনে রেখে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে যে, যেহেতু উভয় পক্ষে জায়েজ এবং না জায়েজের ব্যাপারে উলামায়ে কেরামের মতামত রয়েছে, এই জন্য আমাদের সকলের জন্য উত্তম বা উচিত হচ্ছে যে আমরা ইলেকট্রিক ব্যাটের সাহায্যে মশা বা মাছিকে হত্যা না করা। তাছাড়া আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, আমার মনে হয় যে আমরা যখন ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মাছি ইত্যাদিকে মারি, তখন আমরা যতটুকু উপলব্ধি করতে পারি যে এটা এই বিদ্যুতের শর্টের মাধ্যমে, এই আগুনের শর্টের সাহায্যে কিন্তু সে মারা যায়। যদিও পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে তার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে না, কিন্তু যখন এই মশাটা এই শর্ট খায়, দেখা যায় একটা আওয়াজ হয়। এই আওয়াজটার মধ্যে কিছুটা আগুনের স্ফুলিঙ্গের মতো বের হইতে থাকে। একটা শর্ট দেওয়ার সাথে সাথে একটা প্রতিধ্বনি হওয়ার পাশাপাশি আগুনের কিছু স্ফুলিঙ্গ দেখা যায়। তো এটা দ্বারা আমার মনে হয় যে আসলে আমরা যখন ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারি, আসলে এটা আগুনে পুড়িয়ে মারার মতোই। এই জন্য আমাদের জন্য উচিত আমরা এভাবে মারবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সন্দেহজনক জিনিস থেকে বেঁচে থাকো। তাই আমাদের জন্য করণীয় হচ্ছে আমরা অবশ্যই এভাবে ইলেকট্রিক ব্যাট দিয়ে না মেরে আমরা কয়েল ধরাবো। ভালো কয়েল যদি ধরানো হয়, তাহলে দেখা যায় এই গ্লুব বা কয়েলের সাহায্যে মশা একেবারেই চলে যায় বা মৃত্যুবরণ করে, বা স্প্রে ব্যবহার করব অথবা অন্য কোনো মেডিসিনের সাহায্যে আমরা এই মশা থেকে মুক্ত থাকার চেষ্টা করব। আমরা অবশ্যই এই মাধ্যমগুলো অবলম্বন করব। আমরা ইলেকট্রিক ব্যাটের সাহায্যে মশাকে এভাবে মারব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমলের তৌফিক দান করুন।